চট্টগ্রামের মানুষের সবার পছন্দের একটি খাবার হচ্ছে শুটকি দিয়ে আলুর তরকারি। এটা যেদিন বাসায় রান্না করা হয় আর কিছু লাগে না আমাদের, আমরা এটা দিয়ে ভাত খেয়ে নিতে পারি। ফার্স্টেই হচ্ছে একটি হাঁড়িতে এখানে তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসছে, এখানে একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি এখানে লবণ। লবণ আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন, বাড়িয়ে বা কমিয়ে। এবার আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি একটি টমেটো, আর দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ ফালি করে। ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। আবার সব কিছু ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সব কিছু সুন্দর মতো সফট করে নিচ্ছি। তো এখন হচ্ছে টমেটো, পেঁয়াজ সব কিছু খুব ভালোভাবে সফট হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ গুঁড়া, অল্প করে পানি। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ লাল মরিচ গুঁড়া। লাল মরিচ গুঁড়োটা কিন্তু আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন। অল্প করে পানি দিয়ে সব কিছু ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি, আর ঢেকে প্রায় 3-4 মিনিটের মতো এটাকে রান্না করব। এখন হচ্ছে ঢাকনাটা সরিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি একটু মশলাটা বেশিক্ষণ ধরে কষাতে পছন্দ করি, আর এভাবে একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিলে তাহলে যেটাই রান্না করবেন সব কিছুই মজা হবে। এবার এখানে দিয়ে দিলাম শুটকি। শুটকিটা আমি গরম পানিতে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে লইট্টা শুটকি দিয়েছি, আপনারা অন্য যে কোনো শুটকি দিয়ে এই তরকারিটা রান্না করতে পারবেন। আমার কিন্তু সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে লইট্টা শুটকি। তো শুটকিটাকে হচ্ছে ঢেকে রান্না করেছিলাম 1-2 মিনিটের মতো, আর মশলাতে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার হচ্ছে এখানে পানি দিয়ে দিচ্ছি, অল্প করে পানি দিয়ে আবার সব কিছু নেড়েচেড়ে এখানে আলু দিয়ে দিয়েছি। শীতকালে যেই নতুন আলুটা বের হয় ওইটা দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি মজা হয়। আবার নর্মালি পুরান আলু দিয়েও কিন্তু আপনারা রান্না করতে পারবেন। তো এখানে আলু দিয়ে মশলাতে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। যখন খুব ভালো করে নাড়াচাড়া করা হয়ে যাবে, ঢেকে আরও 1-2 মিনিটের মতো এটাকে হচ্ছে রান্না করে নিলাম। এবার ঢাকনাটা সরিয়ে নিয়েছি, আবার সব কিছু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার এখানে পছন্দ মতো পানি দিয়ে দিব। যে যেমনটা ঝোল খেতে পছন্দ করেন এখানে ঠিক তেমনটাই পানি দিয়ে দিবেন। আমি এখানে প্রায় 2 কাপের মতো পানি দিয়েছি। পানিটা দিয়ে এবার ঢেকে হচ্ছে আমি রান্না করব 10-15 মিনিটের মতো, বা আলুটা যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয়। তো এখন আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার সব কিছু নেড়ে চেড়ে আমি ঢাকনা ছাড়া আরও প্রায় 5-6 মিনিটের মতো রান্না করব। এইভাবে ঢাকনা ছাড়া রান্না করলে শুটকির গন্ধটা চলে যায়, আর মশলার গন্ধটাও থাকে না, খুব ভালো লাগে। তো আমি একটু চেক করে নিচ্ছিলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখেন আলুটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার লাস্টের দিকে আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, আর ঢেকে এটা হচ্ছে আর 4-5 মিনিটের মতো রেখে দিব। আর দেখেন এটা হচ্ছে আমার আলু দিয়ে শুটকির তরকারির ফাইনাল লুক। এটা কিন্তু খেতে ভীষণ মজা গরম গরম ভাত দিয়ে। আমি যেদিন এটা রান্না করি আর কিছু খাই না, আমি এটা দিয়ে পেট ভরে খেয়ে নিই। এটা হচ্ছে আমাদের চিটাঙের সবার পছন্দের একটি খাবার। আশা করি আপনারাও ট্রাই করবেন, আপনাদেরও ভালো লাগবে।